হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ে অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। শ্রীমদ্ ভাগবত গীতার অধ্যায় 17 শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ, শ্লোক সংখ্যা 11। শ্রী গুরুদেবকে নমস্কার, ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার, ভগবান শ্রী নারায়ণকে নমস্কার, ভগবতী দুর্গা দেবীকে নমস্কার। মুকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। এখন আমরা আস্বাদন করছি অধ্যায় 17 শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ, শ্লোক সংখ্যা 11। অফলাকাঙ্ক্ষী ভীর যজ্ঞ বিধিদিষ্ট য ইজ্জতে যষ্টব্যম এব ইতি মনঃ সমাধায় সসাত্বিকঃ। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব। অফলাকাঙ্ক্ষী ভি, ফলাকাঙ্ক্ষা শূন্য ব্যক্তিগণ কর্তৃক, বিধিদিষ্ট শাস্ত্রের বিধান অনুসারে, যষ্টব্যম যোগ্য করা কর্তব্য, এব অবশ্যই, ইতি এই রূপে, মনঃ মন, সমাধায় সমাহিত করে, যহ যে, যোগ্য, ইজ্জতে অনুষ্ঠিত হয়, স তা সাত্ত্বিক যোগ্য। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো? ফলাকাঙ্ক্ষা শূন্য ব্যক্তিগণ কর্তৃক শাস্ত্রের বিধান অনুসারে অবশ্যই যোগ্য করা কর্তব্য। এইরূপ ভাবে মন সমাহিত করে যে যজ্ঞ অনুষ্ঠিত হয় তা সাত্ত্বিক যজ্ঞ। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি। ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে সাত্ত্বিক যজ্ঞ কি তা বর্ণনা করেছেন। ভগবান বললেন যে সাত্ত্বিক ব্যক্তিগণ কোনো কর্মের ফল আশা করেন না। এই যজ্ঞ করে আমার ধন সম্পদ, টাকা পয়সা, নাম যশ, খ্যাতি প্রতিষ্ঠা ইত্যাদি লাভ হবে, এটা তারা আশা করেন না। এই যজ্ঞ করে আমার অনেক পুণ্য হবে, আমি স্বর্গে যাব এবং অঢেল স্বর্গ সুখ লাভ করব, এটাও তারা আশা করেন না। তাহলে তারা কি ভাবনা নিয়ে কর্মগুলি করেন? তারা মনে করেন প্রতিটি কর্মই হচ্ছে যজ্ঞ, প্রতিটি কর্মের উদ্দেশ্য হচ্ছে ভগবানের প্রীতি সম্পাদন করা। তারা মনে করেন, হে ভগবান, প্রতিটি কর্মই তোমার কর্ম, কর্মগুলি করছো তুমি, এর ফলও তোমার, আমি উপলক্ষ মাত্র। সংসারের প্রতি, সমাজের প্রতি, দেশের প্রতি, জীবের প্রতি, পুত্র কন্যা আত্মীয় পরিজনের প্রতি আমার এইটুকু কর্তব্য। এই কর্তব্যবোধে অহংকার শূন্য হয়ে, অভিমান শূন্য হয়ে, ফলের আশা শূন্য হয়ে তারা কর্মগুলি সম্পাদন করেন। এইরূপ কর্মই হল যজ্ঞ। এর দ্বারা তারা কর্মের ভালো মন্দ, পাপ পুণ্য, বন্ধন মুক্ত হয়ে ভগবানের শ্রীচরণে পৌঁছে যান। তারা এই কর্তব্য কর্মগুলি শাস্ত্রের বিধান মেনে অবশ্য কর্তব্য মনে করে সম্পাদন করেন। কর্তব্য কর্মটা কেমন? মনে করুন সন্তান পালন করছেন, কিভাবে করতে হবে? সন্তানের মধ্যে ভগবান, তার প্রতি আমার এইটুকু কর্তব্য, তাই আমি করছি, বিনিময়ে তার থেকে কিছু আশা করি না, তার সুখ হোক, তার আনন্দ হোক। এটা হলো কর্তব্য কর্ম। অনেকে ভাবেন আমি পুত্রকে মানুষ করছি, সে যেন বৃদ্ধ বয়সে আমাকে পালন করে, এইরকম ভাবনা যেন না হয়। এরকম ভাবনা এলে সেটা কিন্তু কর্তব্য কর্ম হবে না। তাদের মন ভগবানের প্রীতির নিমিত্ত কর্তব্য বোধে কর্ম করছি এই ভাবনায় সমাহিত হয়। ফলে তাদের মন ভগবানের শ্রীচরণে সমাহিত হয় নিষ্কাম কর্মের মাধ্যমে। আত্মীয় পরিজন, সমাজের প্রতি এই সকল কর্তব্য কর্ম ব্যতীত
তারা ভগবানের প্রীতির নিমিত্ত যে যাগযজ্ঞ, পূজা পাঠ, হোম ইত্যাদি কর্ম করেন, তাও তারা ফলের আশা শূন্য হয়ে, অহংকার শূন্য হয়ে ভগবানের প্রীতি সম্পাদনের জন্য করেন। তাদের ভাবনাটা এইরকম হয় যে, হে ভগবান, তুমি মনুষ্য জন্ম দিয়ে এই সংসারে পাঠিয়েছ, যেন অসৎ পথে না চলি, যেন অসৎ কর্ম না করি, যেন তোমার প্রীতির নিমিত্ত, তোমার আনন্দের নিমিত্ত অহংকার শূন্য হয়ে, ফলের আশা শূন্য হয়ে প্রতিটি কর্ম যোগ্য বুদ্ধিতে করতে পারি এবং সমস্ত কর্মের বন্ধন থেকে মুক্ত হয়ে তোমার শ্রীচরণে পৌঁছে যেতে পারি। আর কিছু চাই না। কর্মের ফেরে কত কত জন্ম লাভ করে কত কত যোনি ভ্রমণ করতে হয়েছে, আর নয়। আর যেন কর্মফল ভোগ করবার জন্য জন্ম নিতে না হয়, এবারে তোমার চরণে স্থান দাও। যজ্ঞের উপকরণ রূপে ভগবান, যজ্ঞের কর্তাও ভগবান, যজ্ঞের কার্য ভগবান, যজ্ঞের ফলও ভগবান। এই বুদ্ধিতে তারা যজ্ঞগুলি সম্পাদন করেন এবং বন্ধন মুক্ত হয়ে, ভালো মন্দ পাপ পুণ্য ফল মুক্ত হয়ে ভগবানের শ্রীচরণে পৌঁছে যান। তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার 17 অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগের শ্লোক সংখ্যা 11 আস্বাদন করলাম। আমি শ্লোকটি আরো একবার পড়ছি। ফলাকাঙ্ক্ষা শূন্য ব্যক্তিগণ, কর্তৃত্ব অভিমান শূন্য ব্যক্তিগণ শাস্ত্রের বিধান অনুসারে অবশ্যই যজ্ঞ করা কর্তব্য। এইরূপ ভাবে মন সমাহিত করে যে যজ্ঞ অনুষ্ঠান করেন, তাই হল সাত্বিক যজ্ঞ। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করছি। শ্রী ভগবান উবাচ গীতা নামানি বক্সামি গুজ্জানি শ্রীণু পাণ্ডব কীর্তনাৎ সর্ব পাপানি বিলয়ং যান্তি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি ইত্যেতানি জপ নিত্যং নর নিশ্চল মানসঃ জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমম পদম। হরি ওম তৎসৎ। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম, এই সমস্ত কর্মের ফল তোমার। এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছাই তুমি পূর্ণ করো। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি পিতা, তুমি মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত। তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্ম জ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হরে কৃষ্ণ।